কাঞ্চন শ্রীময়ীদের যে কাণ্ড কারখানা সেগুলো ফাঁস করলাম, তাদের আক্রমণ করার উদ্দেশ্যে নয় বন্ধু। নমস্কার বন্ধুরা, দেশে এক মহাকাণ্ড ঘটে গেল, মহাকুম্ভে মহাকাণ্ড। যারা সেরকম সৌভাগ্যবান তারা জানেন, যারা কি মেলায় যাওয়ার সৌভাগ্য যাদের হয়েছিল তারা জানেন কি ঘটল। আমিও সৌভাগ্যবান, শুধু ওইটুকুই নয়, 12 বছরের অন্তরে 3টি পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগরাজে দেখার, থাকার, অনুভব করার সৌভাগ্য আমার হয়েছে। আজকে সেই সব গল্প আমি বলবো, খুব মজার মজার কিছু কাহিনী বলবো, সেই সঙ্গে বলবো তাদের কথা যারা বিয়ে বাড়িতে গিয়ে চপ্প চস্য লেজ্জ পেয় খেয়ে ঢেকুর তুলতে তুলতে বেরোবার সময় বলেন সবই ভালো হয়েছিল, কিন্তু পানে সুপুরিগুলো না একটু বড় বড় ছিল। খুঁত ধরা যাদের স্বভাব, তাদের স্বভাব যায় না বলে বলবো তাদের কথা। কিন্তু তার আগে বলবো আপনাদের সাবস্ক্রাইব করুন, পিনাকি বলছে, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের, আর অবশ্যই লাইক দিন। আর মহাকুম্ভের মহাকাণ্ড এবং ন্যাকামো ফাঁস করার জন্য শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, আমি শুরুতেই বলেছি, আমি 2001 সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পরেই একবার গিয়েছিলাম মহাকুম্ভে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানকার বিজেপি সরকার ছিল তখন রাজনাথ সিংহ। এরপরে আমি অখিলেশ যাদবের আমলে যে মহাকুম্ভ দেখেছি সেটা 2013 সালে, আর এবার 2025-এ তৃতীয়বার পূর্ণ কুম্ভে গেলাম যোগী আদিত্যনাথের আমলে। না, আমি কোনো তুলনা করবো না, সময় বদলায়। 12 বছর একটা অনেক বড় সময়। সেই সময়ে মেলার ব্যাপ্তি বেড়েছে এবং আয়োজনের যে প্রস্তুতি বলুন, পরিকাঠামো তৈরি বলুন, সেটার প্রয়োজন বেড়েছে। কারণ এই 3 বছরে আস্তে আস্তে বাড়তে এবার মেলা একটা বড় চেহারা নিয়েছে। জানেন মেলাটা লম্বায় কতটা? মেলাটা লম্বায় হচ্ছে 12 কিলোমিটার। মানে হাওড়া থেকে যদি আপনি ট্রেন ধরেন তাহলে মোটামুটি কন্নগর স্টেশন, আবার যদি আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরেন তাহলে ধরে নিন বেলঘরিয়া পৌঁছতে যতক্ষণ লাগবে ভাবুন টাইমটা, কতগুলো স্টেশন মাঝখানে। এতটা লম্বা গঙ্গা নদীর দুপার জুড়ে মেলা, মিশেছে গঙ্গা এবং যমুনা, অন্তঃসলীলা সরস্বতী। সেই ত্রিবেণী সঙ্গমে আমি দেখছিলাম এটা মোট 40 বর্গ কিলোমিটার, মানে 4000 হেক্টর জমিতে মেলাটা। ভাবতে পারছি তা দেখছি। মোট 25টা সেক্টর তৈরি হয়েছিল। 25টা সেক্টর, মানে 1 নম্বর সেক্টর থেকে 25 নম্বর সেক্টরে যেতে গেলে মাঝখানে 12 কিলোমিটার পথ, মাঝখানে গঙ্গা নদী, তার উপরে ওই ক্যাপসুল ব্রিজ যাকে বলে, একের পর এক ব্রিজ, সেই সেতু বেয়ে মানুষ যাচ্ছে। এর মধ্যে সাধুদের ঢল, মানুষের ঢল, কিছু দুর্ঘটনাও ঘটেছে, মৃত্যু হয়েছে মানুষের, সেটা দুঃখজনক। ট্রেনে যাতায়াতে অনেকের সমস্যা হয়েছে। কিন্তু এই আয়োজন নিয়ে যারা প্রশ্ন তুলছেন, এই যে এত বড় মেলা, এই মেলায় কিন্তু মানে যদি আপনি অর্থ করে বিষয়টা দেখেন সেটা কিন্তু একবারে কম নয়। হিসাব বলছে এবার $63.82 বিলিয়ন খরচ করেছে ওখানে সরকার। মানে আমাদের টাকার হিসেবে বিষয়টা দাঁড়ায় প্রায় 58,000 কোটি টাকা। কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা প্রশ্ন তুলেছেন, এত কোটি কোটি টাকা দিয়ে মেলা করে কি হবে? আমি তার উদ্দেশ্যে এবং সকলকে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ সরকারের যে এস্টিমেটেড আয় হবে এবং উত্তরপ্রদেশের যে বাসিন্দা তাদের আয় কতটা বাড়িয়ে দিচ্ছি, সেটা কত জানেন? $2 ট্রিলিয়ন। না মানে মুখে সে অঙ্ক আমি করতে পারবো না, আমি লিখেই রেখেছি 17.5 লক্ষ কোটি টাকা। এটা মেলা অর্থ দিয়ে বিচার করা উচিত না, কিন্তু একটা রাজ্য যদি উন্নতি করতে চায় তাহলে সে রাজ্যকে তো রাজস্ব আয় করতে হয়, সেটা আলাদা। কিন্তু এই মেলা কিন্তু শুধু টাকার উপরে দাঁড়িয়ে নেই। মেলায় জানেন একদম মেলা শুরু যেদিন হয়েছে, মানে মকর সংক্রান্তির আগের দিন থেকে শুরু, তারও আগে কিছু পরিবারই মেলায় এসেছিল। আমি তাদের গ্রামে গিয়েছিলাম। তাদের একটা গ্রাম হয়, কল্পবাসীদের গ্রাম।
সেখানে রাজস্থানী একটি পরিবারের কাছে আমি একদিন রাতে এই ধরুন এই 9টা বাজে এরকম সময় সন্ধ্যেবেলা যাই, তাদের তখন গরম গরম পুরি এবং আলুর তরকারি আমি খুব যত্ন করে খাওয়ালেন। আমি পয়সা যখন দিতে চেয়েছি তারা বলছেন কি হবে। আমি তখন ভাবলাম এরা এই কচুরি বা পুরি বিক্রি করে তো BMW কিনবে না, ফ্ল্যাটের EMI দেবে না। এই গ্রামের মানুষেরাই কিন্তু কুম্ভের সম্পদ। গোটা দেশ থেকে যে কোটি কোটি মানুষ এসেছেন তার বড় অংশটাই কিন্তু সাধারণ মানুষ। তারা VIP গেটে যাননি, তারা VIP ঘাটে ডুব দিতেও যাননি। ভিআইপিরা মুষ্টিমেয়, তাদের সাথে ক্যামেরা থাকে, আলো থাকে বলে দেখা যায়, কিন্তু আসলে কুম্ভ মানে, মহাকুম্ভ মানে সেই সব মায়েদের ছবি দেখুন, তারা স্নান করছেন, আপনারা ছবি দেখুন, ব্যক্তি দেখুন। আবার সেই কুম্ভে ন্যাকামো করতে যাওয়া মানুষদেরও দেখা গেল। হ্যাঁ, আমি ন্যাকামো শব্দটা বলছি, তার আগে একটু বলেই দিই কার ন্যাকামো দেখাচ্ছি। শ্রী শ্রী কাঞ্চন মল্লিক, তিনি কে জানেন? তিনি আমার রেকর্ডিং স্টুডিও যেখানে, সেখানেই বিধায়ক, এই উত্তরপাড়ার বিধায়ক শ্রী শ্রী কাঞ্চন মল্লিক। এই উত্তরপাড়া বিধানসভা এলাকাটা না খুব রুচিশীল মানুষের বাস, তারা খুব সংস্কৃতির প্রতি তাদের খুব রুচি। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার বেছে বেছে বেশ ভালো ভালো ক্যান্ডিডেট দেন। একবার 2011-এ প্রথমবার যখন এলেন তখন বিধায়ক হলেন গায়ক অনুপ ঘোষাল, তারপরের বার সাংবাদিক প্রবীর ঘোষাল, আর 2021-এ অভিনেতা কাঞ্চন মল্লিক। আমি না গুগলে সার্চ করছিলাম কাঞ্চন মল্লিক লিখবো, তা গুগল সাধারণত সঙ্গে সঙ্গে দেখায় সব থেকে বেশি সার্চ হয়েছে কি। আমি জানতে চেয়েছিলাম কাঞ্চন মল্লিকের ফিল্ম, অ্যাওয়ার্ড এসব কিছু পেয়েছেন কিনা তিনি। কিন্তু গুগল সবার আগেই সার্চ ইঞ্জিন তো জানে, লিখলো কাঞ্চন মল্লিক ওয়াইফ। কেন জানেন? কাঞ্চন মল্লিক আসলে তিনবার বিয়ের জন্যই বিখ্যাত, অভিনয়ের জন্য নয়। উনি মানুষকে হাসানোর চেষ্টা করেন, সেটা খুব ভালো কাজ, কিন্তু তার জন্য তিনি বিখ্যাত হতে পারেন। তিনি বিখ্যাত হয়েছেন কি জন্য? তিনি বিখ্যাত হয়েছেন 3বার বিয়ে করার জন্য, আগের সন্তানদের দেখা না দেখা এসবের জন্য। তিনি বিখ্যাত হয়েছেন বিধানসভায় তৃতীয় স্ত্রীর সন্তানের জন্ম হবার পর 6 লক্ষ টাকার বিল জমা দিয়ে। আমি এত কথা কেন বলছি জানেন? বলবো কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী, কেউ ভাববেন না আমি বারবার তৃতীয় স্ত্রী বলছি ঈর্ষা থেকে, না, বলছি এই কারণে, কারণ সত্যি করে সবাই কাঞ্চন মল্লিকের কথা তুললেই বিয়ের প্রসঙ্গটা গুগল বলেছিলেন। যাই হোক, কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী কুম্ভ মেলা থেকে ফিরে এসে, কুম্ভ স্নান করে ফিরে এসে, স্নান করেছেন কিনা আমি পরে দেখাবো আপনাদের একটা ছবি না ভিডিওই দেখাবো। কাঞ্চন মল্লিকের স্ত্রী একটি বহুল প্রচলিত দৈনিকে লিখেছেন যে উনি কুম্ভ মেলায় গিয়ে মহিলাদের জন্য শৌচাগার খুঁজে পাননি। কিন্তু আমি তখনই এটা লেখাটা পড়ার পর আমার মাথায় এলো, আমি তো কুম্ভ মেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছি। আমি যে তথ্য পেয়েছি তাতে কুম্ভ মেলায় মোট 1.5 লক্ষ শৌচাগার নির্মিত হয়েছে। সেই শৌচাগার পরিষ্কার করার জন্য 10,000 শৌচাগার কর্মী নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। এবং আমি এটাও দেখেছি কোন একটা সেক্টরে ধরা যাক 1000 পুরুষ শৌচাগার, তার উল্টো দিকে মানে পিঠোপিঠি 1000 মহিলাদের শৌচাগার। এবং এবার 3বার পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগরাজে দেখার অভিজ্ঞতা থেকে বলছি, অতীতে কি দেখতাম, মায়েরা স্নান করে ওঠার পর বিছানার চাদর দিয়ে একটা ঘেরাটপ তৈরি করত পরিবারের বাকিরা, সেখানেই মায়েরা বোনেরা তাদের পোশাক বদলাতেন। আমি এমনটাও দেখেছি কোন দম্পতি গেছেন, তাদের তো পরিবারের আর কেউ নেই, বাকি যারা পরিবার নিয়ে গেছেন তারা ঘেরাটপ তৈরি করেন, ওই একলা যাওয়া দম্পতির মহিলা যিনি আছেন তার পোশাক বদলানোয় সাহায্য করেছেন। কিন্তু এবার যোগী আদিত্যনাথ সরকার শৌচাগারের পাশাপাশি যেখানে যেখানে স্নানের ঘাট রয়েছে, আসলে কুম্ভ মেলায় যে 12 কিলোমিটার রাস্তা বললাম না,
এর দুপাশটায়, যেখানে সেতু নেই তার দুপাশটা সবটাই হচ্ছে স্নানের ঘাট। তা না হলে উপায় নেই, কোটি কোটি মানুষ ডুব দেবে। তো সেখানটায় স্নানের ঘাট থেকে কিছুটা দূরেই মহিলাদের জন্য অস্থায়ী পোশাক বদলের ব্যবস্থা করেছিল, পোশাক বদলের টেন্ট। হ্যাঁ, আমি দেখে এসেছি, কিন্তু শ্রীময়ী দেখতে পাননি। তিনি লিখেছেন তিনি ভিআইপি ঘাটে স্নান করতে গিয়েছিলেন। কি করে ভিআইপি ঘাটে গিয়েছিলেন আমি জানি। স্বামী তিনি বিধায়ক, তো এক রাজ্যের বিধায়ক আর এক রাজ্যের বিধায়ক, মানে মুখ্যমন্ত্রীর দপ্তর, সেখানে চিঠি চাপাটি করে উনি গিয়েছেন। আবার এই লেখার মধ্যে রয়েছে কাঞ্চন যেতে চাননি। কাঞ্চন বলেছিলেন না 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 না, গঙ্গার সব ঘাটই এক, গঙ্গা বারাণসীতেও যা, প্রয়াগেও যা, কলকাতাতেও তা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীময়ী নাছোড়বান্দা হয়ে কাঞ্চনকে রাজি করায়। এবার আপনাদের দেখাবো ভিডিওটা, দেখুন। কাঞ্চন ও শ্রীময়ী স্নান করছেন, ডুব দিচ্ছেন পবিত্র গঙ্গায়। দেখছেন আপনারা, দেখুন, এটাকে স্নান করা বলে, মানে ডুব দেওয়া বলে? আমার তো দেখে মনে হচ্ছে কুম্ভে ফেস ওয়াশ, শুধু মুখটুকু জলে ডুবছে আর উঠে আসছে। এবং দেখুন তারা স্নান তো দেখলেন, এটাকে কাক স্নান বলে না কি বলে জানি না, যাই হোক এই স্নান করার ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেছে। আমি পাশাপাশি দেখাচ্ছি আরো অনেক দম্পতি, আরেকটা দম্পতিকে দেখাচ্ছি। দেখুন তারা মুখটা ক্যামেরার দিকে নেই, তাদের ভক্তিটা গঙ্গার দিকে, সুরেশ্বরী গঙ্গার দিকে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসের বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। এই মন্ত্র পড়েই তো গঙ্গায় ডুব দেওয়া। আর ছবি তুলতে গেছেন, এবং ফেসবুকে না টুইটারে কোথায় একটা দেখলাম তারা পোস্ট করে লিখেছেন যে এই ছবিটা না হলে প্রয়াগ সম্পূর্ণ হতো না। পাওয়া যায়। আবার খবরের কাগজে লিখছেন হুজুগের মাথায় চলে গেছেন। কে ভাই বললো হুজুগের মাথায় যেতে? আপনার দলের দিদি তো বলেছে ওটা মৃত্যু কুম্ভ, মৃত্যুপুরী। গোটা দেশকে ভয় দেখাতে চেয়েছেন, কিন্তু দেশ ভয় পায়নি, কারণ তীর্থ মানুষ মৃত্যুকে উপেক্ষা করতেই যায়। শুধু সেখানে যাওয়া নয়, সেখানে যে এত মানুষ যোগ দিয়ে স্নান করেছেন তারা কিন্তু কেউ প্রশ্ন তোলেননি ব্যবস্থা নিয়ে, কিন্তু যারা ছবি তুলতে গেছেন তারা প্রশ্ন তুলেছেন। এবার প্রশ্ন হচ্ছে আমার তাতে রাগ কেন? না, আমার কোনো রাগ নেই। আমার রাগ যদি বলেন তাহলে আমার রাগ আছে বাংলার প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলির উপরে। আচ্ছা, কাঞ্চন মল্লিক তো অভিনেতা, তিনি যদি কোনো বড় কাজ করেন তার প্রচুর প্রচার হওয়া দরকার। কিন্তু আপনাদের আমি কতগুলো খবরের কাগজের ক্লিপিং পর পর দেখাচ্ছি। দেখুন, কাঞ্চন তৃতীয়বার বিয়ে করলেন। তার কাঞ্চন বিয়ের পরে পরেই জানা গেছে কাঞ্চনের স্ত্রী প্রসূতি। এতে অবাক হবার কি আছে আমি জানি না, যদিও সেটা খবর। এই দেখুন, সন্তান হবে বলে স্ফীতদরা শ্রীময়ী, সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটা নিয়ে খবর হয়েছে। কাঞ্চনের আগের পক্ষের সন্তানদের নিয়ে খবর। এমনকি শ্রীময়ী যখন সন্তান প্রসবের জন্য হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি ছিলেন, নার্সিংহোম বা হাসপাতাল নয়, এটা মনে হয় তার থেকে উঁচু পর্যায়ের কিছুতে ভর্তি ছিলেন, কারণ বিধানসভায় বিধায়ক কাঞ্চন মল্লিক 6 লক্ষ টাকার বিল জমা দিয়েছেন সন্তান জন্ম দেওয়ার জন্য। সেই যে হাসপাতাল বা নার্সিংহোমের ওপরের কিছু, সেখানে রাত জেগে জেগে কাঞ্চন শ্রীময়ীকে কি খাইয়ে দিয়েছেন, কতটা পরিমাণে খাইয়ে দিয়েছেন, কেন খাইয়ে দিয়েছেন, কাঞ্চনের রাত জেগে জেগে চোখের তলায় কালি পড়েছে কিনা, সব কিছু নিয়ে মিডিয়ার কৌতূহলের শেষ নেই। শুনেছি এসবগুলো নাকি পাঠক পড়েও। আসলে খবর বিষয়টা না খাবার হয়ে গেছে। পাঠকের খবর না পাঠকের খাবার। সংবাদ মাধ্যমে আজকাল বলা হয় এইটা খাবে, এটা দাও, ওটা খাবে না, ওটা দিও না। সেই যে খাবে নাটা হয়তো বাংলার কোনো শিশু অনেক বড় কিছু গর্বের ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু গর্বটা এমন একটা জায়গায় সেটা খাবে না পাঠক। তাহলে খাওয়াতে জানতে হয়। মানুষের কাছে যদি খবরটা প্রতিদিন এইসব আবর্জনা দিয়ে ভরিয়ে তোলা হয় সংবাদ মাধ্যমের পাতার পর পাতা, তাহলে
ভালো খবর মানুষ পড়তে শিখবে কি করে? তার ফলে শ্রীময়ীর কুম্ভে গিয়ে শৌচাগারের সন্ধান এবং সেটা দেখতে না পাওয়া, আমার তো মনে হচ্ছিল একবার, না বলবো না, থাক, সেলিব্রিটিদের বেশি ঘাটাতে নেই, বরং আপনাদেরই বলি যে ওনার চোখের চিকিৎসা দরকার। ওই নেবা নাকি হয় একটা চোখে, সেটা হলে সাদাকে সাদা কালোকে কালো দেখা যায় না। নাকি উনি ঠিকঠাকই দেখেছেন, লিখতে হবে এবং খাওয়াতে হবে, এবং কুম্ভে গেছেন, দলনেত্রী যেটাকে মৃত্যু কুম্ভ বলেছেন, সেখানে চলে গেছেন স্ত্রীকে নিয়ে, কাঞ্চন, বিধায়ক কাঞ্চন। তার জন্য স্ত্রীকে দিয়ে একটা লেখানো হলো যে হুজুগের মাথায় আমি চলে গেছি, স্বামীকে জোর করে নিয়ে গেছি, আমার বরের মানে বিধায়ক বরের কোনো ইচ্ছা ছিল না। রাজনীতি বন্ধু, এটাই তৃণমূলের সংস্কৃতি। বুক ঠুকে বলার জোর নেই, হ্যাঁ আমি হিন্দু, আমি হিন্দুদের কুম্ভ মেলায় গিয়েছি। আমাদের মাননীয়া বারবার হিন্দু ভোটের জন্য নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন, অনেক সময় ভুল মন্ত্র বললেও মঞ্চে দাঁড়িয়ে মন্ত্র বলেন, কিন্তু কাউকে খুশি করতে ভারতের গর্ব মহাকুম্ভকে তিনি মৃত্যু কুম্ভ বলতে ছাড়েন না। তাই আমি কাঞ্চন শ্রীময়ীদের যে কাণ্ড কারখানা সেগুলো ফাঁস করলাম, তাদের আক্রমণ করার উদ্দেশ্যে নয় বন্ধু। আমার উদ্দেশ্য বাংলার হিন্দুদের বোঝা উচিত, বাংলার সমস্ত রাজনৈতিক দলের বোঝা উচিত, মহাকুম্ভে 2.5 কোটির বেশি বাঙালি ডুব দিয়েছে। সেই 2.5 কোটির মধ্যে এই জলে মুখ ঠেকিয়ে স্নান করার কথা বলা ভিআইপিরা নেই। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে আমার এই প্রতিবেদন বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের, আর রোজকার মতো বলি কমেন্ট করবেন আমাকে, লিখবেন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা।